শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML মাল্টিমিডিয়া সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করি। এটি আমাদের বিগত পর্বের একটি HTML কোড। তো HTML মাল্টিমিডিয়া কি? তো আমরা অডিও, ভিডিও, ইমেজ, অ্যানিমেশন, ফিল্ম এই যে শব্দগুলো আমরা পরিচিত, এই শব্দগুলোর সাথে আমরা প্রতিনিয়ত শুনছি, দেখছি, আসলে সব কিছুই একটি মাল্টিমিডিয়ারই অংশ। ব্রাউজার মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম অথবা ইন্টারনেট এক্সপ্লোরার শুরুতে কিন্তু মাল্টিমিডিয়া সাপোর্ট করতো না। সেখানে শুরু থেকে শুধুমাত্র কিছু টেক্সট ফরম্যাট এবং কিছু ফন্ট এবং কালারগুলো সাপোর্ট করত, যা পর্যায়ক্রমে ডেভেলপ হয়ে পরবর্তীতে মাল্টিমিডিয়া সাপোর্ট করছে। তো মাল্টিমিডিয়ার ফরম্যাটে আমরা সাধারণত অডিও এবং ভিডিও ফাইলের যে ফাইলগুলো রয়েছে সেগুলো মিডিয়া ফাইলে স্টোর করা হয়। তো কমন কিছু মাল্টিমিডিয়ার ফরম্যাট রয়েছে অডিও এবং ভিডিওর জন্য, সেগুলো হচ্ছে .web ফাইল, .mp3, .mp4, .avi। এই ফরম্যাটগুলো সাধারণত অডিও এবং ভিডিওর জন্য HTML ব্রাউজার সাপোর্ট করে থাকে। তো ভিডিওর জন্য ইউটিউব রিকমেন্ড করে MP4 ফাইল ফরম্যাটটি ব্যবহার করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা HTML ওয়েব পেজে MP4 ফরম্যাটের একটা ভিডিও অ্যাড করা যায়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রোগ্রামটি। তো ভিডিও অ্যাড করার জন্য আমাদের একটা এলিমেন্ট নিতে হবে, সেটি হচ্ছে ভিডিও নামক ট্যাগ দিয়ে। তো আমরা ট্যাগটি দিলাম এবং এটাকে ইন করলাম ভিডিও। তো এই ভিডিও এলিমেন্টের ভিতরে থাকবে হচ্ছে আমাদের সোর্স ফাইল। তো আমরা সোর্স এই ফাইলটি ব্যবহার করব। তো সোর্সটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এর কোনো এন্ডিং ট্যাগ নেই। তো সোর্স ফাইলে আমরা বলে দিব যে আমাদের ভিডিওটি এখন কোথায় আছে, আমরা পার্টটা বলে দিব। তো আমরা একটা স্পেস দেই, src লিখি ইকুয়াল টু ডবল কোটেশনের ভিতরে আমরা আমাদের ভিডিও ফাইলটি দিয়ে দিব। আমরা আমাদের HTML ফোল্ডারের ভিতরে আমরা myvideo.mp4 নামে আমাদের ভিডিও ফাইলটি সংরক্ষণ করা আছে। তো আমরা সেটি দিয়ে দেই myvideo.mp4। তো এটি দেওয়ার পরে আমাদের দিতে হবে এটা টাইপটা বলে দিতে হবে যে আমরা কী টাইপের ভিডিওটা ব্যবহার করছি। ডবল কোটেশনের ভিতরে আমরা টাইপ বলে দিতে হবে ভিডিও একটা /mp4। তো এই হচ্ছে আমাদের বেসিক একটা ভিডিও অ্যাড করার জন্য ভিডিও এলিমেন্ট এবং এই সোর্স ট্যাগ। তো এই ভিডিওটা যদি না পায় তাহলে একটা মেসেজ শো করবে যে ফাইল নট ফাউন্ড, আমাদের ভিডিও ফাইলটা পাওয়া যাচ্ছে না, যদি কোনো ক্রমে এই ভিডিও ফাইলটি না পাওয়া যায়। এখন প্রোগ্রামটি যদি আমরা সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে একটা ভিডিও চলে আসছে আমাদের, এবং এটি অনেক বড় ভিডিও। এটাকে আমরা ক্লিক করলে আসলে কোনো কিছু প্লে হচ্ছে না, জাস্ট একটা ইমেজ আকারে শো করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের আরও কিছু প্যারামিটার ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাট্রিবিউট। সেটা হচ্ছে এই ভিডিও ট্যাগের পরে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করব কন্ট্রোলস। এই কন্ট্রোলস নামে এই প্যারামিটারটা ব্যবহার করতে হবে। এখন যদি আমরা প্রোগ্রামটিকে সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটনটি ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের এই যে ভিডিওটি লোড হলো। এখন এই প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি অন হয়ে গেছে। আবার আমরা মাউস ক্লিক করলে এটি পজ হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে ভিডিও অ্যাড করা HTML পেজে সে কাজটি কিন্তু হয়ে গেল। তো এখন ভিডিওটি কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আমরা এটাকে আরেকটু ছোট ফরম্যাটে আনা দরকার, অর্থাৎ এর সাইজটা আমরা ডিফাইন করে দেওয়া উচিত। তো এই জন্য আমরা আমাদের দুটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, উইথ এবং হাইট। তো উইথ আমরা দিয়ে দিলাম
সাপোজ আমরা 800 না 512 এবং হাইট দিয়ে দিব আমরা সাপোজ 320। এখন যদি প্রোগ্রামটিকে আমরা সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে এটা 512/320 পিক্সেলে হয়ে গেছে। এখন ক্লিক করলে ভিডিওটি আমাদের অন হয়ে গেল এবং আমরা যদি ক্লিক করি এটা আবার অফ হয়ে যাবে। তো এভাবে আমরা মূলত আমাদের HTML এর ভিডিও ব্যবহার করতে পারি। এখানে কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলার ব্যাকগ্রাউন্ডে ভিডিও ব্যবহার করা হয়, তো সে কাজটি করা যায়। যেহেতু আমরা ভিডিওটা HTML পেজে শো করতে পেরেছি, এখন এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র তার প্যারামিটার ভিতরে এখানে কন্ট্রোলের পরিবর্তে আমরা অটো প্লে এবং মিউট এই দুটি প্যারামিটার ইউজ করব। এখন প্রোগ্রামটিকে যদি সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ বাটন ক্লিক করি, তাহলে দেখুন যে আমাদের ওয়েব পেজটি যখন লোড হবে তখনই কিন্তু ভিডিওটি সরাসরি অন হয়ে গেল এবং এটি কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ চলতে থাকবে। এটা কিন্তু আপনি পজ করতে পারবেন না এবং এটার কোনো কন্ট্রোলিং সিস্টেম নেই। তো এভাবে আপনার বর্তমান যে ওয়েবসাইটগুলো থাকে যে তাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যবহার করে, মূলত এইভাবে তারা ভিডিওর যে অ্যাট্রিবিউট রয়েছে সেটার মাধ্যমে তারা এই ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি সবাই একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।